আসসালামু আলাইকুম। আজকে আমরা অডিটিং অ্যান্ড ট্যাক্সেশন এই কোর্সটির কিছু অডিটিংয়ের থ্রেডস নিয়ে পড়াশোনা করবো ইনশাল্লাহ। সো আমরা আমাদের লেকচারে সুইচ করছি। এখন আসি আমরা থ্রেডসে। অলরাইট, সো আমাদের হচ্ছে অডিটিং করার সময় কী রকম থ্রেডস অ্যারাইজ করতে পারে? 5 রকমের। প্রথমটা হচ্ছে সেলফ ইন্টারেস্ট থ্রেড। যেমন ধরেন কোনো একটা পার্টিকুলার প্রজেক্ট বা যে কোনো একটা কেস থেকে আমার নিজের বেনিফিট বা আমার নিজের ইন্টারেস্টের জায়গা বা নিজের ইন্টারেস্ট কতটুকু থাকছে সেটাকে মিন করে। যেমন ধরেন আমরা যদি এক্সাম্পলে আসি, যে আমি হচ্ছে একটা কোম্পানিতে হচ্ছে অডিটিং করতে গেলাম। সো তারা হচ্ছে আমাকে তাদের হচ্ছে কিছু হচ্ছে মিসলিডিং ইনফরমেশান আছে বা তাদের হচ্ছে ইনফরমেশান এরর আছে, সেটা আমি জানি। এখন তারা যখন দেখলেন যে আমি অডিটিং করতে গেলাম, তো তখন তারা আমাকে অফার করলেন যে আমি যেন তাদের মিসলিডিং ইনফরমেশানটা ডিসক্লোজ না করি, এবং তারা আমাকে সেটার রিমিউনারেশন হিসেবে জব অফার করলেন। সো জবটা তো বেসিক্যালি আমার জন্য বেনিফিট। সো সেলফ ইন্টারেস্ট সেটাই বোঝায় যে আমার নিজের যখন বেনিফিটস থাকছে। আবার ধরেন আরেকটা এক্সাম্পলে, যে আমি একটা ধরেন আমার হচ্ছে একটা কোম্পানি আছে, আমি একটা কোম্পানিতে ধরেন জব করি। সো একটা সিএ ফার্মের সাথে ওই কোম্পানি অ্যাডজাঙ্ক্ট বা হচ্ছে ওই সিএ ফার্ম আমাদের কোম্পানির সাথে বিভিন্ন ট্রানজ্যাকশন করে থাকে, জন্যে ওই সিএ ফার্ম থেকে অনেক প্রফিটস বা অনেক আর্নিং আমরা পেয়ে থাকি। ওই সিএ কোম্পানির থেকে আমরা, বা ওই সিএ ফার্ম থেকে অ্যাকচুয়ালি বেসিক্যালি, সো ওই সিএ ফার্ম থেকে আমরা অনেক আর্নিং জেনারেট করে থাকি আমাদের কোম্পানি। সো এখন ওই সিএ ফার্ম যদি কোনো রকম আনএথিক্যাল কাজের সাথে মানে অ্যাটাচ হয়, এবং আমাদের ধরেন আমাকেই দায়িত্ব দেওয়া হলো অডিটিংয়ের, তো আমি তো ওই কোম্পানিতেই জব করি যে কোম্পানিতে যে সিএ ফার্ম হচ্ছে অ্যাকচুয়ালি এলিজিবল ঘোষণা করা হয়েছে, যে তাদের এথিক্যাল কিছু মিসলিডিং কাজকর্ম আছে। সো আমি তো তাদের হয়েই অডিটিং করব। সো এখন তাদের হয়ে অডিটিং করলে তাদের কোম্পানির ক্ষতি হলে তো আমার কোম্পানিরও বেসিক্যালি ক্ষতি, কারণ তাদের কাছ থেকে তো আমার কিছু আর্নিং আসতো। সো তাদের কাছ থেকে আমার যে একটা কন্টিনজেন্ট বা হচ্ছে একটা কনসিস্টেন্সি মেনটেন করে যে একটা আর্নিং আসতো প্রতি মাসেই বলা যায়, সেটা তো আমি আর পাবো না। সো আমার বেনিফিটটা কমে গেল। সো এরকম বিষয় অনেক সময় যে আমরা আনএথিক্যাল ডিসিশন নেই, সেটাই হচ্ছে সেলফ ইন্টারেস্ট থ্রেড। আর সেলফ রিভিউ থ্রেড যেমন হচ্ছে, যে ধরেন আমি এমন একটা কাজ, ধরেন যে কাজটা হচ্ছে আমি করলাম, যেমন ধরেন আমাদের কোম্পানির হচ্ছে ফাইন্যান্সিয়াল, ইকোনমিক বা যে কোনো প্রজেকশনস, তারপর ওয়ার্ক অ্যাসাইনিং, তারপর হচ্ছে কস্ট রিডাকশন, সব কিছু। তো আমাদের কোম্পানির এই প্রত্যেকটা কাজেই তো আমরা প্রত্যেকেই ইনভলভ থাকবো। সো এখন আমাদের কোম্পানির কাজ, আমরা যাকে যে কাজটা অ্যাসাইন করা হয়েছে আমরা সেটা সুন্দর মতো করলাম। এরপর করার পর ধরেন যে আমাদের কোম্পানি থেকে আমাদের কোম্পানিরই একজন মেম্বারকে বলা হলো যে আচ্ছা, মানে ধরেন কোনোভাবে অফিসিয়ালি দায়িত্ব আসলো যে আমাদের কোম্পানিরই একজন মেম্বারকে বলা হলো যে আপনি হচ্ছে এই কোম্পানির হয়ে অডিটিং রিপোর্টটা তৈরি করে দেন। সো বেসিক্যালি উনি তো ওই কোম্পানির হয়েই কাজ করছেন বা জব করছেন, আবার ওই কোম্পানির হয়েই উনি অডিটিং রিপোর্ট তৈরি করবেন। সো সেখানে তো একটু পার্সিয়ালিটি বা হচ্ছে সেখানে একটু বায়াসনেসের বিষয়টা চলে আসে, যে আমি নিজে যখন একটা কোম্পানিতে জব করছি, আবার সেই কোম্পানির যখন আমি অডিটিং রিপোর্টটা তৈরি করছি, তাহলে তো আমি অনেক ক্ষেত্রেই বায়াসড হব, অনেক ভুল ইনফরমেশন হয়তো বা আমি সেটা ডিসক্লোজ করবো না, আর সামথিং এরকম কিছু একটা। সো সেটা হচ্ছে সেলফ রিভিউ থ্রেডের মধ্যে পড়ে। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাডভোকেসি থ্রেড। তো যখন হচ্ছে আমি কোম্পানির আনএথিক্যাল সাপোর্ট নিচ্ছি, সেটা যেমন ধরেন একজন অডিটর তো বেসিক্যালি অডিটিংয়ের কাজ করেন, তার তো অ্যাডভোকেসি রিলেটেড কোনো কাজ করার কথা না, তাই না? বাট যখন হচ্ছে ধরেন একটা কোম্পানি একজন সার্টেন অডিটরকে অনেক বেনিফিটস দিচ্ছে, সো সেই বেনিফিটসগুলো পাওয়ার কারণে ওই অডিটর হচ্ছে ওই কোম্পানির আনএথিক্যালি সাপোর্ট নিচ্ছে, এটা জানা সত্ত্বেও যে ওই কোম্পানির
যে কোনোভাবে যে কোনো আনএথিক্যাল কাজের সাথে লিঙ্কড, এটা জানা সত্ত্বেও হচ্ছে ওই কোম্পানির আনএথিক্যাল সাপোর্ট নিচ্ছে। এই নেচারটাই কিন্তু অ্যাডভোকেসি থ্রেটের মধ্যে পড়ে। ওকে, নেক্সট থ্রেট হচ্ছে ফ্যামিলিয়ারিটি থ্রেট। সো ফ্যামিলিয়ারিটি থ্রেট হচ্ছে যে কোনো ক্লোজ রিলেশনশিপ থাকার কারণেই যেই থ্রেটটা অ্যারাইজ করবে সেটাই হচ্ছে ফ্যামিলিয়ারিটি থ্রেট। যেমন ধরেন যে আমার আমি একটা কোম্পানিতে জব করি, এখন সেই কোম্পানিতে আমার ক্লোজ কেউ হচ্ছে অডিটিং করতে আসলো বা কিছু একটা, সো আমার কোম্পানিতে কোনো আনএথিক্যাল কিছু হচ্ছে। সো সেক্ষেত্রে যেহেতু আমার সাথে তার ক্লোজ রিলেশনশিপ, সো সেই রিলেটিভ উনি হচ্ছে হয়তো বা চাইবেন না যে আমার কোম্পানি অডিটিং রিপোর্টে অ্যাকিউরেট ইনফরমেশানটা রাখতে, কারণ অ্যাকিউরেট ইনফরমেশান রাখলে তো আমার কোম্পানির পাবলিসিটি নষ্ট হবে, আবার আমার কোম্পানির ইকোনমিক অনেক ধরনের ডেফিসিট হবে। সো সেগুলো ভেবে উনি এটা যদি করে থাকেন সেটা কিন্তু ফ্যামিলিয়ারিটি থ্রেটের মধ্যে পড়বে, কারণ উনি ওনার সঙ্গে আমার একটা ক্লোজ রিলেশনশিপ আছে, এই রিলেশনশিপটা মাথায় রেখেই হচ্ছে উনি আমাকে আনএথিক্যাল সাপোর্টটা দিচ্ছেন, সেটা কিন্তু ফ্যামিলিয়ারিটি থ্রেটের মধ্যে পড়বে। আর লাস্টলি হচ্ছে ইন্টিমিডেশন থ্রেট। সো এটার নাম শুনেই বোঝা যাচ্ছে যে এটা অ্যাকচুয়ালি ভয় দেখানো। যেমন ধরেন যে কোনো একজন অডিটর কোনো একটা কোম্পানিতে অডিটিং করতে গেলেন, এখন তাকে হচ্ছে ভয় দেখানো হচ্ছে যে যদি অডিটিং রিপোর্টটা উনি পাবলিশ করে দেন তাহলে হচ্ছে ওনার পক্ষে কখনোই হচ্ছে কোনো কোম্পানিতে চাকরি করা সম্ভব হবে না, এরকম কোনো একটা থ্রেট দিয়ে দেওয়া হলো। বা এরকম থ্রেট দেওয়া হতে পারে যে যেমন ধরেন লাইফ রিস্ক, অনেক ধরনের রিস্ক অ্যারাইজ করতে পারে কিন্তু আপনি যদি এই অডিটিং রিপোর্টটা করেন এবং সেই অডিটিং রিপোর্টে যদি আপনি আমাদের কথা মতো রিপোর্টটা প্রিপেয়ার না করেন, যদি আপনি অডিটিং রিপোর্টে যেসব ইনফরমেশান আমরা চাচ্ছি সেগুলো না রেখে অন্য কিছু রাখেন, তাহলে কিন্তু অনেক থ্রেট অ্যারাইজ করতে পারে, লাইফ রিস্ক বলতে পারে, তারপর হচ্ছে সেটা ইকোনমিক রিস্ক হতে পারে, আপনার ফ্যামিলি রিস্ক হতে পারে। সো এরকম থ্রেট যখন দিবে সেটা কিন্তু বেসিক্যালি ভয় দেখানো হচ্ছে, এটা ইন্টিমিডেশন থ্রেটের মধ্যে পড়বে।